শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে 6 দেশের 124 ব্যাংক হিসেবে 635 কোটি টাকা সহ বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুইটি গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে 6টি মামলা করেছে দুদক। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যেই বিশেষ আইন হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার এক ব্রিফিং এইসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আপনার কাছে যেটি আমার প্রথম প্রশ্ন, যে 6টি দেশে 124 অ্যাকাউন্টে 635 কোটি টাকার খোঁজ পাওয়া গেছে, এটি আসলে ফিরিয়ে আনা কি সম্ভব? ধন্যবাদ। অসম্ভব নয়, তবে কষ্টসাধ্য, কারণ এর সাথে অনেকগুলো আইনি প্রক্রিয়া জড়িত এবং যে সব দেশের অ্যাকাউন্টে আছে সেই সব দেশের আইনের সাথে আমাদের দেশের আইনের একটা সমন্বয়মূলক চুক্তি থাকা এবং সেই কাজ করা। এটা যে প্রথম শুরু হচ্ছে বা এই ধরনের চেষ্টা প্রচেষ্টা তাও কিন্তু নয়। এর আগেও এই ওই সরকারের আমলেও কোনো একটি দেশ থেকে কিছু টাকা আনার ব্যাপারে তারা যথেষ্ট চেষ্টা করেছিলেন এবং এনেছিলেনও। সুতরাং বলছি এটা সময় সাপেক্ষ আইন কানুনের ব্যাপার, কিন্তু সবকিছুর উপরে প্রধান হবে যে দেশ যে টাকা নিয়ে আসতে চাচ্ছেন তাদের রাজনৈতিক সদিচ্ছা, প্রতিশ্রুতি, কমিটমেন্ট। তারা যদি ইচ্ছা করেন, ভালো করে আইন কানুন ঘেটে ঠিক মতন করেন, তাহলে এরা আনা যেতে পারে। এবং এই জন্যেই সেই সব দেশের সাথেও আমাদের চুক্তি প্রয়োজন হবে। অনেক চুক্তি আছে কিন্তু সেগুলো যেমনটি জনাব আব্দুল মজিদ, আজকে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তারা একটি নতুন আইন করতে যাচ্ছেন। এই জন্য এই আপনি যেটি সমস্যার কথা বলছেন যে আসলে চুক্তি থাকতে হয় বা আইনগত বিষয় রয়েছে, একটি চুক্তি দিয়ে 6টি দেশ থেকে টাকা আনা, আসলে আবারও একই প্রশ্ন করছি যে আসলে আদৌ সম্ভব হবে কিনা? অবশ্যই সম্ভব হবে। আমি আবার বলছি, তারা যে আইনের কথা বলছেন, আইন কিন্তু আমাদের আছে। অতীতেও কারুর বেলায় টাকা আনার ব্যাপারে যথেষ্ট চেষ্টা করা হয়েছিল এবং সাকসেসও তারা হয়েছিলেন সেইগুলোর। কিন্তু এখানে আইনের যে বিষয়টা বলা হচ্ছে, এটা হচ্ছে একটা সময়ের ব্যাপার। আইনের ভিতরে হয়তো কিছু কিছু লুপ হোলস আছে, সেইগুলো ঠিক করা আর কি। কিন্তু এরকম নয় যে নতুন আইন না করলে বা নতুন আইন নাই বলে টাকা আনা যাচ্ছে না, এটা কিন্তু নয়। এটা কিন্তু অলরেডি আছে, একটা ব্যবস্থা আছে, হয়তো তার ভিতরে কিছু ধারা বা কিছু আছে। আর টাস্ক ফোর্স এটা গঠন করা হয়েছে গত সেপ্টেম্বরে, তারা তো এ কাজ করছেন, তারা নিশ্চয় করছেন। এবং এর সাথে আমি মনে করি আমাদের দেশেরও যে সমস্ত সংশ্লিষ্ট বিভাগ আছে তাদেরও এর সাথে জড়িত হওয়া উচিত। যেমন এনবিআর, আমি মনে করি এনবিআর যখনই জানতে পারবে যে এই ধরনের কোনো ব্যক্তির দেশে কিংবা বিদেশে এই টাকা আছে, তখন তার ইনকাম ট্যাক্সের ফাইলের আওতায় তার বিরুদ্ধে তার কেস করবার আছে। কারণ চারিদিক না, নিশ্চয়ই সেক্ষেত্রে জানতে চাই যে আমরা রিজার্ভের অর্থক্ষেত্র দেখেছি যে আসলে কতটা সাকসেসফুল হয়েছে, আপনি সেটি ভালো জানবেন। সেই ব্যাপারে আসলে আমরা কতটা সফল সেটা আপনি বলতে পারবেন। এবং আমরা দেখেছি যে বিদেশের সম্পদ বাংলাদেশের সরকার কি আসলে বাজেয়াপ্ত করতে পারবে কিনা, সেটা কি সম্ভব? না, বিদেশে বাংলাদেশের সম্পদ বিদেশে যদি সেই দেশের সাথে চুক্তি থাকে তা থাকে। আমি আবার প্রথমেই বলেছি যে টাকা উদ্ধার করার অসম্ভব নয়, তবে কষ্টসাধ্য, সময় সাপেক্ষ এবং নানান আইনের চাল। আমি সম্পদ বাজেয়াপ্তের কথা বলছি, যে বিদেশের যে সম্পদগুলো রয়েছে সেগুলো কি আমরা বাজেয়াপ্ত করতে পারবো? সেটা আইন কানুন দেখে বলতে হবে, বাজেয়াপ্ত করা যাবে কিনা বলতে হবে দেখে। কেননা বিচারপতি সিনহার ব্যাপারেও একবার কেস উঠছিল, সেগুলোর ব্যাপারেও কিছু কিছু আমাদের এখানে হয় কি, কোনো একটা ব্যবস্থা কিছুদিন শুরু করা হয়, নিয়ম করা হয়, তারপরে নানান কারণে, রাজনৈতিক কারণে বা যেভাবে কারণে হোক, সেটা পিছিয়ে যাওয়া হয়। একটা ধারাবাহিকভাবে যদি এটা অনুসরণ করা হয় তাহলে এটা সম্ভব করা যাবে। কিন্তু আমি আবার বলছি যে এইটা করবার জন্য যে দীর্ঘ সময়টা লাগবে, যে প্রতিশ্রুতি লাগবে, যে কর্ম প্রক্রিয়া লাগবে, যে ইন্টেনশন লাগবে, সেগুলো ঠিক মতন থাকতে হবে। জি, আরেকটি প্রশ্ন আপনার কাছে সবশেষ আমার। 6টি মামলা করেছে দুদক, আসামিদের গ্রেফতার করা না হলে বিচার কি নিশ্চিত করা যাবে? না, আসামিদের গ্রেফতার না করতে পারলে বিচার হবে না, অনুপস্থিতি বিচার হয় না, কিন্তু নাই, অবশ্যই আছে, বিচার করা যাবে। এবং সেগুলোর সবকিছু প্রবিধান কিন্তু আছে। আমি আবার বলছি, সবকিছুর উপরে কথা থাকবে হাউ ডিটারমিন্ড ইউ আর,
যে হ্যাঁ এই টাকা আমি আনবো বা আনার ব্যাপারে, তখন আপনার পথ পন্থা ঠিকই বেরোবে। আর আপনি যদি মনে করেন যে না এইটা করছি করছি কালকে করব পরশুদিন করব, আমি একটা নতুন আইন করব আর একটা নতুন আইন করব, তারপরে তারপরে তার মানে আপনি সময়ের উপরে ছেড়ে দিবেন। সময়ের উপরে ছেড়ে দিলে কিন্তু এই জাতীয় কিছু হবে না। জি, সময় আব্দুল মজিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।